আপন জুয়েলার্সের মালিক ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাবাত আহমেদের বাবা দিলদার আহমেদ বলেছেন, আমার সন্তান যদি অপরাধ করে তাহলে অবশ্যই আমি তার শাস্তি চাই। আদালত যা সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেব। কিন্তু দীর্ঘ 40 বছর ধরে আমি সুনামের সঙ্গে ব্যবসা করছি। আমার স্বর্ণ অবৈধ হলে দেশে কারো স্বর্ণই বৈধ নয়। মঙ্গলবার দুপুর 12:10 কাকরাইলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে তাদের জিজ্ঞাসাবাদ শুরুর আগে তিনি গণমাধ্যমকে এই কথা বলেন। কাগজপত্র কেন দেখাতে পারছেন না এমন প্রশ্ন তিনি বলেন, দীর্ঘ 40 বছরের ব্যবসা, সব কাগজপত্র তো সংগ্রহ করে রাখতে পারিনি। তাছাড়া পুরনো কিছু কারিগর ছিল যারা চাকরি ছেড়ে চলে গেছেন, তাই তাৎক্ষণিকভাবে তো সব কাগজপত্র দেখানো সম্ভব নয়, একটু সময় লাগবে। এজন্য সরকারের ও শুল্ক গোয়েন্দাদের সহযোগিতা দরকার। এদিকে 13.5 মণ স্বর্ণ ও 427 গ্রাম হীরার ব্যাপারে আপন জুয়েলার্স যে তথ্য দিয়েছে এর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিউর রহমান। তারা এই তথ্যে সন্তুষ্ট নন বলে জানান। মঙ্গলবার বিকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। শফিউর রহমান বলেন, আপন জুয়েলার্সের স্বর্ণ আটকের পর দ্বিতীয় দফায় আপনের মালিক দিলদার আহমেদ সেলিম, তার 2 ভাই গুলজার আহমেদ, আজাদ আহমেদ এবং 3 জন আইনজীবী আমাদের কার্যালয়ে আসেন। তাদের আটককৃত 13.5 মণ স্বর্ণের মধ্যে প্রায় 125 কেজি স্বর্ণের ব্যাপারে তথ্য দলিলাদি দাখিল করেছেন। এই তথ্য ও দলিলাদি পর্যালোচনা করে দেখা গেছে ব্যাগেজ রোলে আনা বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে তারা ওই স্বর্ণ কিনেছেন। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যোগ্য পরিচালক বলেন, আপন জুয়েলার্স যেসব ব্যক্তির কাছ থেকে স্বর্ণের বার কিনেছিলেন তার কোনো তথ্য দিতে পারেননি। এছাড়াও যারা ওই স্বর্ণ বিদেশ থেকে কিনে আপন জুয়েলার্সের কাছে বিক্রি করেছিল তারা কি ওই স্বর্ণ বিদেশ থেকে আনার সময় সরকারকে নিয়মানুযায়ী ভ্যাট ট্যাক্স পরিশোধ করেছে কিনা সে ব্যাপারেও কোনো তথ্য সরবরাহ করেননি। মোহাম্মদ শফিউর রহমান বলেন, ব্যাগেজ রুলস অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশ থেকে 2 গ্রাম স্বর্ণ আনতে পারেন সরকারকে প্রতি ভরিতে 3000 টাকা ভ্যাট দিয়ে, কিন্তু তিনি ওই স্বর্ণ নিজের জন্য ব্যবহার করতে পারবেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারবেন না। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যোগ্য পরিচালক বলেন, আপন জুয়েলার্স সময়ের আবেদন করেছেন। আমরা 14 মে তাদের স্বর্ণ আটক করেছিলাম। আটক আইনে আটককৃত পণ্যের ব্যাপারে 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয়। যেহেতু আপন জুয়েলার্স 2 থেকে 3 বার সময় নিয়ে কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারেননি অথবা ওই স্বর্ণের ব্যাপারে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাই তাদেরকে আর সময় দেওয়া যুক্তিযুক্ত হবে না। তবুও বিষয়টি পর্যালোচনা করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যোগ্য পরিচালক বলেন, আপন জুয়েলার্সের স্বর্ণালংকার নিয়মানুযায়ী আটক করে ঢাকা কাস্টমস হাউসে জমা দেওয়া হবে এবং এ বিষয়ে মামলা হবে। তারপরেও যদি কেউ মালিকানা দাবি করে তবে যথোপযুক্ত প্রমাণ দিয়ে ঢাকা কাস্টমস হাউস থেকে ওই স্বর্ণ ফেরত আনতে পারবেন। এর আগে আপন জুয়েলার্সের 5টি বিক্রয় কেন্দ্র থেকে জব্দ করা 13.5 মণ স্বর্ণ ও 427 গ্রাম হীরার ব্যাখ্যা দিতে গতকাল বেলা 12:15টার দিকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে আসেন প্রতিষ্ঠানটির অন্যতম মালিক দিলদার আহমেদ সেলিম। এর আগে এসব স্বর্ণের ব্যাখ্যা দিতে দিলদার আহমেদকে 3 দফা তলব করেছিল শুল্ক গোয়েন্দা কার্যালয়। এ সময়ে তার সঙ্গে আসেন 2 ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ, 3 আইনজীবী তাইফুল সিরাজ, আক্তার ফাহাদ জামান, মোহাম্মদ নাইমুদ্দিন লিঙ্কন। সম্প্রতি আপন জুয়েলার্স আলোচনা এসেছে এর মালিক দিলদারের ছেলে সাবাত আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর। গত 6 মে রাজধানীর বনানী থানায় করা একটি মামলায় 2 তরুণী অভিযোগ করেন বনানীর রেন্ট্রি হোটেলে জন্মদিনের দাওয়াত দিয়ে তাদের ধর্ষণ করেন সাবাত ও তার বন্ধু নাইম আশরাফ। এই ঘটনায় এই 2 জন সহ মোট 5 জনকে আসামি করে বনানী থানায় একটি মামলা করেন ধর্ষণের শিকার এক তরুণী। মামলার অন্য 3 আসামি হলেন সাবাতের বন্ধু সাদমান সাকিব, সাবাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী। আসামিদের সবাইকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আপনার মালিকের সম্পদ অনুসন্ধানে গত 14 ও 15 মে রাজধানীতে প্রতিষ্ঠানটির 5টি বিক্রয় কেন্দ্রে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও হীরা। আপনের দাবি এসব স্বর্ণ ও হীরার বৈধ কাগজপত্র রয়েছে তাদের। গত 17 মে শুল্ক গোয়েন্দাদের তলবে হাজির হয়ে আপনার মালিক দিলদার আহমেদ সব নথিপত্র জমা দিতে সময় চান। এরপর তাকে 1 সপ্তাহ সময় দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। নির্ধারিত 23 মে আপনের মালিক পক্ষ ব্যাখ্যা দিতে আসেননি শুল্ক গোয়েন্দা কার্যালয়ে, কিন্তু সেদিন সব প্রণোদিত হয়েই আপনকে 2 দিনের সময় দেয় শুল্ক গোয়েন্দারা। এরপর গত বৃহস্পতিবার 3য় দফা শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হওয়ার কথা থাকলেও সেদিন হাজির হননি আপন জুয়েলার্সের মালিক পক্ষ। এরপর এসব স্বর্ণের ব্যাখ্যা দেওয়ার জন্য গতকাল আবার তাদের তলব করা হয়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।